তাজিয়া লার্ন চাইনিজ উইথ লিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি লিলি চায়না থেকে বলছি। আজকে আমাদের এইচএসকে 2 সিরিজ শুরু হচ্ছে এবং লেসন 1 পড়বো আজকে আমরা। আচ্ছা, তার আগে বলে নেই, এই স্ট্যান্ডার্ড বইটা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে আপু কোথায় পাবো। সো তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমি ভিডিওর ডেসক্রিপশনে বইটি দিয়ে দিব। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিজে নিজে পড়তে পারবেন এবং আমার ভিডিওর সঙ্গে সঙ্গে আপনারাও প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, প্রথমে এটা কি দেওয়া আছে? প্রথম লাইনটা 9月去北京旅游最好। এর মানে হচ্ছে 9月মানে হচ্ছে সেপ্টেম্বর মাস, 去北京 যেতে, 旅游কিসের জন্য? ট্রাভেল করতে বা ভ্রমণে যেতে, 最好 সবচেয়ে ভালো হবে। সেপ্টেম্বর মাসে বেজিংয়ে ভ্রমণে যাওয়াটা হচ্ছে সব থেকে একটা ভালো সময় বা বেস্ট টাইম। আচ্ছা, এখন আমরা নিচে আসি, নিচেরটা মিলাই। প্রথমে দেওয়া আছে লুইয়ও, লুইয়ও মানে হচ্ছে ভ্রমণ করা, এই যে ডি নামাটা হবে। এরপরে উইনতং, উইনতং এর মানে হচ্ছে এক্সারসাইজ করা, উইনতং এই যে ই নামাটা হবে। ইয়ানজিং, ইয়ানজিং মানে হচ্ছে চোখ, সো সি নামাটা হবে। এরপরে জু ছিও, জু ছিও দুই নাম্বার টন দুটাই, জু ছিও, জু ছিও মানে হচ্ছে ফুটবল। এরপরে কি এটা? ইজ, ইজ চেয়ার, এফ নাম্বার হবে। মাও, মাও এর মানে হচ্ছে বিড়াল, এ নাম্বার হবে, এই যে মাও। ওকে, এখন আমরা নিউ ওয়ার্ড পড়বো। আচ্ছা, এর আগে এটা দেখি কি বলছে এখানে। লুক অ্যাট দি পিকচার অ্যান্ড টক অ্যাবাউট দি বেস্ট টাইম টু ভিজিট বেইজিং। মানে এই চারটা ছবিতে দেওয়া আছে যে বেইজিংয়ে কোন কোন মাসে গেলে আপনারা কি কি ওয়েদার পাবেন। যেমন প্রথমে কি দেওয়া আছে? সানইউয়ে, সানইউয়ে মানে হচ্ছে মার্চ মাস, মার্চ মাসে গেলে এই যে এই ওয়েদারটা পাওয়া যাবে। এরপরে লিওইয়ে মানে জুন মাস, জুন মাসে গেলে এই যে এরকম বিভিন্ন ফুল টুল এগুলো এগুলো দেখতে পাবেন, এই ওয়েদার, এইরকম ওয়েদার দেখা যাবে। এরপর যেটা আছে জিওইয়ে মানে সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর মাসে গেলে এই যে গাছের পাতা হলুদ হয়ে গেছে, তারপর ঝরে পড়ছে, সো এই ওয়েদারটা। এরপরে আছে কি সে আরইয়ে, সে আরইয়ে ডিসেম্বর মাস, ডিসেম্বর মাসে গেলে এই যে এরকম বরফ দেখতে পাবেন, মানে হচ্ছে শীতকাল। এখানে হচ্ছে চারটা ইয়ে দেওয়া আছে, চারটা সিজনের নাম দেওয়া আছে, যেমন হচ্ছে গ্রীষ্মকাল, শীতকাল এগুলো দেওয়া আছে, হেমন্তকাল, শরৎকাল। চায়নাতে হচ্ছে চারটা কাল। আমাদের বাংলাদেশে যেমন ছয়টা, গ্রীষ্ম বর্ষা এই যে এরকম ছয়টা ঋতু, চায়নাতে চারটা। ওকে, প্রথমে আমরা দেখব হচ্ছে নিউ ওয়ার্ড। প্রথমে দেওয়া আছে কি? লুইয়াও মানে হচ্ছে টু ট্রাভেল বা টু টেক এ ট্রিপ মানে ভ্রমণে যাওয়া, ভ্রমণ করা। দুই নাম্বারে আছে কি? 觉得, 觉得 টু থিঙ্ক অথবা টু ফিল। আচ্ছা, বেশিরভাগ এই অর্থে ব্যবহৃত হয়। টু থিঙ্ক মানে মনে করা। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আমি মনে করছি তোমার এই ফোনটা উম, ভালো না, অথবা আমি মনে করছি যে উম, চায়নি চায়নার যে হচ্ছে বেজিং সিটিটা আছে, বেজিং সিটি আমার কাছে আচ্ছা, এইভাবে আমি বলি, আমি মনে করছি চায়না এতটা ভালো না, চায়না দেশটা এতটা ভালো না। তারপরে আমি যদি বলি এরকম যে আমি মনে করি উম, আমেরিকা অনেক উন্নত দেশ। এই যে আমরা যে এইভাবে কথা বলি যে আমি মনে করছি বা আমি মনে করি, এটা আমি মনে করি আমার দেশ অনেক সুন্দর। সেই এই মনে করাটাই হচ্ছে এই যে জুয়েদা, এইটা। এরপরে 3 নাম্বারটা আছে কি? সুয়েই, 4 নাম্বার টন, সুয়েই মানে হচ্ছে মোস্ট, সবচেয়ে। আমরা যে বলি না সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর, সব থেকে উঁচু, এই যে সবচেয়ে অথবা সব থেকে এই যে কথাটা বলি, এটাই হচ্ছে জুই। ওকে, এখন আমরা আসি প্যাসেজ। চাই শুয়ে ইন দি স্কুল, এটা হচ্ছে স্কুলের কনভারসেশন। ওকে, 我要去北京旅游
আমি বেইজিং এ ট্রাভেলে যেতে চাই 你觉得什么时候去最好 তুমি মনে করো এই যে 你觉得 তুমি মনে করো 什么时候 কখন 去 যেতে মানে টু গো 最好 হ্যাঁ তুমি মনে করো কোন সময় গেলে সবচেয়ে ভালো হবে তুমি কি মনে করো কোন সময় গেলে সবচেয়ে ভালো হবে এই যে এইরকম সেন্টেন্সটা এরপরে কি বলছে ফর এক্সাম্পল হচ্ছে এটা হচ্ছে আমার ফ্রেন্ড এখন আমি এটা অ্যান্সার করছি 9月去北京旅游最好 সেপ্টেম্বর মাসে বেজিং এ ট্রাভেলে যাওয়া সব থেকে ভালো এখন আমার ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করছে উল্টো কিভাবে ওই মা কেন ওই মা মানে হচ্ছে হোয়াই কেন কেন হচ্ছে সেপ্টেম্বর মাসে বেজিং এ যাওয়া সব থেকে ভালো হবে কেন এখন আমি অ্যান্সার করছি কি 9月的北京天气不冷也不热 এর মানে হচ্ছে 9月的 মানে সেপ্টেম্বর মাসের বেইজিং 天气 বেইজিং এর ওয়েদার 不冷 না শীত ইয়ে 不热 না শীত না গরম আমরা যেই কথাটা যে বলি না শীত না গরম এটা কিন্তু এটা চাইনিজ আমরা কিন্তু এখন শিখে গেলাম পেয়ে গেছি 不冷也不热 এখন অনেকে চাইনিজ কোম্পানিতে জব করে বা অনেকে চায়নাতে থাকে বা যেভাবেই হোক চাইনিজের সাথে অ্যাটাচড আছে সো তাদেরকে যদি বলা হয় তো তাদের সাথে কনভারসেশন করতে গিয়ে কোনো চাইনিজ যদি বলে যে আজকের ওয়েদার কেমন বা অমুক জায়গার ওয়েদার কেমন বা যদি জিজ্ঞেস করে বাংলাদেশের ওয়েদার কেমন সো ওই সময়ের ওয়েদার ধরেন এইরকম যে না শীত না গরম তখন এই কথাটা উত্তর তখন এইভাবে দেওয়া হবে যে পুলং ইয়ে পুরো না শীত না গরম ওকে এখন আমরা 2 নাম্বার প্যাসেজে আসি নিউ ওয়ার্ডগুলো দেখে নিই উইনতং উইনতং দুইটাই 4 নাম্বার টন উইনতং মানে হচ্ছে টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজ করা বা স্পোর্টস নাউন হিসেবে স্পোর্টসটাকেও ধরা হয় মানে খেলা আর যদি ভার্ব হিসেবে ধরে তাহলে টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ মানে এক্সারসাইজ করা বোঝায় আচ্ছা এরপরেরটা কি দেওয়া আছে হি জু ছিও টু প্লে ফুটবল শুধু আমি যদি থিটা বাদ দেই থিটা আমি বাদ দিয়ে দিলাম শুধু কি জু ছিও এটা ধরলাম আমি এর মানে হচ্ছে ফুটবল যে বলটা আছে ফুটবল ওটা এই যে এটা এই ফুটবলটা আর যদি আমি এই থিটা যুক্ত করি এই থি এর মানে হচ্ছে লাথি মারা এই থি এর মানে হচ্ছে লাথি দেওয়া থি সো থিটা যুক্ত করলাম মানে কি ফুটবল আমরা কিভাবে খেলি লাথি দিয়েই তো খেলি যার কারণে এই থিটা এখানে যুক্ত হয়েছে থি জু ছিও মানে ফুটবল খেলা আর যদি জু ছিও এই থিটাকে যদি আমি বাদ দেই শুধুমাত্র জু ছিও বলি তাহলে শুধুমাত্র ওই বলটাকে বোঝায় ওই বলটাকে জু ছিও বলা হয় আর থি মানে হচ্ছে লাথি মারা সো থি জু ছিও মানে ফুটবল খেলা ওকে এটা একটু ভেঙে দিলাম আর কি এরপর কি আছে ইছে ইছে এর মানে হচ্ছে টুগেদার অনেকে এটাকে ইছি এর উচ্চারণ এইভাবে করতে পারেন অনেকে উচ্চারণ করে ইছি এরকম উচ্চারণ করে এটাও ঠিক আবার আপনি এইভাবে উচ্চারণ করতে পারেন ইছে এরকম উচ্চারণ করতে পারেন দুটোই ঠিক কোনো অসুবিধা নেই আচ্ছা খান চাওপিয়ান খান চাওপিয়ান মানে হচ্ছে লুক আট দি পিকচার পিকচার চাইনিজ হচ্ছে চাওপিয়ান আচ্ছা এখান থেকে শুরু হোক 你喜欢什么运动 আচ্ছা এখানে নি এবং শিফান এই দুটাই হচ্ছে 3 নাম্বার টন সো নিটা আমরা 2 নাম্বার টন উচ্চারণ করব এটা হচ্ছে কত নাম্বার টন নি 3 নাম্বার টন শিফান এটাও 3 নাম্বার টন তাহলে এই নিটা 2 নাম্বার টন হয়ে যাবে 2 নাম্বার টন হবে আর এটা যেটা আছে সেটাই সো কি হবে এটা নি শিফান হ্যাঁ এরকম উচ্চারণটা হবে নি শিফান 什么运动 তুমি কি এক্সারসাইজ পছন্দ করো বা তুমি মানে কি খেলা পছন্দ করো এরকম আচ্ছা
ফর এক্সাম্পল এটা আমার ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করেছে, আমি এখন অ্যান্সার করছি আমার ফ্রেন্ডকে।我最喜欢踢足球。এই যে তুই কথাটা এখানে আসছে। তুই মানে হচ্ছে সব থেকে বা মোস্ট। আমি সব থেকে বেশি পছন্দ করি কি করি? ফুটবল খেলতে। আমি ফুটবল খেলতে পছন্দ করি সব থেকে বেশি, যেহেতু তুই কথাটা আসছে, তো এখানে সব থেকে কথাটা আসবে। আমি সব থেকে বেশি পছন্দ করি ফুটবল খেলতে, এইভাবে হবে। ওকে, এখন আমার ফ্রেন্ড আবার আমাকে বলছে, শিয়াও বিকেলবেলা ওয়ামেন ইচ্ছে, আমরা একসাথে ছু যেতে পারি কোথায়? থি জু ছিও বা, বিকেলবেলা আমরা একসাথে ফুটবল খেলতে যেতে পারি। যেতে পারি বলতে, যেতে পারি কথাটা কেন হলো? এই যেখানে পা আছে সেন্টেন্সের লাস্টে, এই জন্য। বা আমরা এইভাবে বলতে পারি যে সে বিকেলবেলা, বিকেলবেলা আমরা একসাথে, হ্যাঁ এইভাবেই হবে এটা। বিকেলবেলা আমরা একসাথে ফুটবল খেলতে যেতে পারি। আমার ফ্রেন্ড এখন আমাকে এইভাবে বলছে। এরপরে আমি কি বললাম? হাওয়া। ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নেই। ওকে ফাইন। হ্যাঁ, হাওয়া এটা দিয়ে ওকে বোঝাইছে। ওকে, ওকে। আমরা এখানে আসি। আমার ভিডিও দেখার পরে যদি কারো কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে লিখতে পারেন, অথবা আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন যে আপু আমি এই জায়গাতে বুঝতে পারিনি, আমি অবশ্যই বুঝিয়ে দেবো। এখন আসি 3 নাম্বার, 3 নাম্বার প্যাসেজ। 3 নাম্বার প্যাসেজের নিউ ওয়ার্ড গুলো দেখি। ইয়াও। ইয়াও মানে হচ্ছে কি ওয়ান। ইয়াও। আচ্ছা, এখানে একটা কথা আছে, আগেও বলেছি আমি এখনো বলি। ইয়াও মানে হচ্ছে কি ওয়ান। এরপরে আরেকটা কথা আছে ওয়ার্ড শিয়াং, এটা আমরা অলরেডি এইচএসকে ওয়ানে দেখে ফেলছি, পড়ে আসছি। এটা মানেও কিন্তু টু ওয়ান। এই দুটার মধ্যে পার্থক্য আমি ভিডিওতে দেখিয়েছি, আজকে আবার বলি। শিয়াং যখন আমরা ইউজ করব, এটা মানে হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ না এতটা। ফর এক্সাম্পল, আমি একটা সেন্টেন্স লিখি। ও শিয়াং, ও শিয়াং তো ই পে ফে। হ্যাঁ, আমি কি চাই? আমি 1 কাপ কফি পান করতে চাই, বা আমি 1 কাপ কফি খেতে চাই। এখন আমি যদি লিখি ও ইয়াও তো ই পে ফে, এই ইয়াও কথাটা যখন আমি লিখবো, এর মানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি 1 কাপ কফি খেতে চাচ্ছি। আমি অ্যাকচুয়ালি মানে এই জিনিসটা আমি এখনই চাচ্ছি, মানে এখনই চাচ্ছি বলতে আমার এই জিনিসটা দরকার। ও ইয়াও তো ই পে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা এই ইয়াওটা মানে হচ্ছে একবারে টু ওয়ান্ট মানে চাওয়া। আর এই এই সেন্টেন্সের মানে হচ্ছে ওই শ্যাংখ ই পে মানে আমি চিন্তা ভাবনা করছি, এর মানে হচ্ছে এটা যে আমি চিন্তা ভাবনা করছি যে 1 কাপ কফি খাবো। কারণ ওই কফিটা যদি আমি এই মুহূর্তে না পাই কোনো অসুবিধা নেই, এই কারণে আমি মারা যাব না। কিন্তু যখন আমি বলবো যে ওই ইয়াও ই পে যখন আমি এটা বলবো, এর মানে হচ্ছে আমার কফিটা ওই মুহূর্তেই লাগবে। এখন আমার যদি এখন মাথা ব্যথা করছে, মাথা ব্যথা করার কারণে অনেকে কিন্তু কফি খায়, অনেকে চা খায়, তারপরে কিন্তু মাথা ব্যথাটা কমে। সো ওই মুহূর্তে আমি কোনটা বলবো? ওই মুহূর্তে কিন্তু এই ইয়াও কথাটা বলবো, তার মানে আমার ওই মুহূর্তে আমার ওই কফিটা লাগবে, না হলে আমার মাথা ব্যথা কমবে না। জাস্ট এটাই পার্থক্য। দুটার মানে কিন্তু টু ওয়ান্ট, কিন্তু দুটার মানেই চাওয়া, কিন্তু চাওয়ার হচ্ছে পার্থক্যটা এখানে। এটা হচ্ছে কম চাওয়া। আপনার যদি না চাওয়ার পর যদি আপনি এই জিনিসটা নাও পান কোনো অসুবিধা নেই। আর যখন আপনি ইয়াও ব্যবহার করবেন, এই চাওয়ার পর যদি আপনি না পান তাহলে আপনার অবস্থা খারাপ, মানে হচ্ছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট আর কি। এই ইয়াওটা মানে হচ্ছে আমার এই জিনিসটা আসলেই লাগবে, এই জিনিসটা আমার আসলেই প্রয়োজন এবং আমি এটা চাই। আচ্ছা, আজকে এতটা বেশি বললাম না। এরপরে আসে কি 10 নাম্বার, সিন। সিন মানে হচ্ছে নিউ, নতুন। সিন। আচ্ছা, এখন কি আছে দেখি। চাই জিয়ালি, চাই জিয়ালি মানে হচ্ছে অ্যাট হোম, বাড়ির ভিতরের কনভারসেশন এটা। ওকে,我们要不要买几个新的椅子？我们要不要买几个新的椅子？
এর মানে হচ্ছে আমাদের কি কিছু নতুন চেয়ার কেনা মানে দরকার না, বা আমাদের কি কিছু নতুন চেয়ার কেনা উচিত না, এই জিনিসটা হচ্ছে এরকম। আচ্ছা, এরপরে এখন আমি বললাম যে হাওয়া, ওকে ঠিক আছে, সরি সরি, এখানে হচ্ছে হাওয়া দিয়ে হচ্ছে ঠিক আছে হবে না, এখানে হচ্ছে যেহেতু এখানে প্রশ্ন করছে, তো এখানে হাওয়া এই কথাটা দিয়ে হবে ইয়েস, মানে হ্যাঁ হ্যাঁ দরকার। আমি সম্মতি জানালাম যে হ্যাঁ। এরপরে আমি কি বললাম, সন্ধ্যা সহ মাই, মানে কখন, কখন কিনতে যাব। হুম, সন্ধ্যা সহ মাই, কখন কিনতে যাবে। এখন আমার বাড়ির লোক, ধরেন কেউ একজন বলছে যে মিংথিয়েন শিয়াও জানমায়াং, আচ্ছা জানমায়াং কথাটা আসছে অনেক, এই সেন্টেন্সটা অনেক সুন্দর। মিংথিয়েন আগামীকাল, শিয়াও বিকেলবেলা, জানমায়াং মানে হচ্ছে কেমন হয়। এই সেন্টেন্সটার মানে হচ্ছে আগামীকাল বিকেলবেলা কেমন হয়। হুম, আমরা তো এইভাবে কথা বলি, অনেক কথা বলি। যেমন উম, কালকে কালকে হচ্ছে আমরা সবাই মিলে পিকনিক খাই চলেন। আমি ধরেন আমার কোনো ফ্রেন্ড সার্কেলকে বলছি, বা বড় আপু বা ভাইয়াকে বলছি যে চলেন আগামীকাল আমরা সবাই মিলে পিকনিক খাই, কেমন হয়। কেমন হয় বলেন তো। এই যে কেমন হয় কথাটা বললাম, সো ওটা দিয়ে যে জ্যামায়াং কথা সেন্টেন্সের লাস্ট ইউজ হয়, হ্যাঁ, চাইনিজ ভাষায়। মিং টিয়েন শিয়াও জ্যামায়াং, আগামীকাল বিকেলবেলা কেমন হয়, বা কেমন। এরপরে কি বলছে, নি মিং টিয়েন জি দিয়ে নং হইলাই, তুমি আগামীকাল কয়টার দিকে পারবে, নং মানে পারা, হইলাই ফিরে আসতে, তুমি আগামীকাল কয়টার দিকে ফিরে আসতে পারবে। এখন আমি অ্যান্সার দিলাম সান তিয়ান তো 3টার পরে। 3টার পরে এর মানে হচ্ছে 3টার পরে। ওকে, এখন আমরা আসি আর একটা, যেহেতু আমরা এইচএসপি 2-তে আসছি, তো এখন আর আমাদের 3টা করে প্যাসেজ না, এখন আমাদের 4টা করে প্যাসেজ। তো আমি 4 নম্বর প্যাসেজে আসলাম, এই যে নিউ ওয়ার্ড করি আমরা আগে। নিউ ওয়ার্ডে কি আছে, প্রথমে থা মানে হচ্ছে ইট, থা মানে হচ্ছে ইট, ইহা। এরপরে 12 নম্বরে ইয়ানজিন, ইয়ানজিন, এই চিংটা হচ্ছে নিউট্রাল টোন, সো ইয়ানজিন, নিউট্রাল টোনটা একটু তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে। ইয়ানজিন মানে হচ্ছে চোখ, আই। আচ্ছা, এখানে একটা প্রপার নাউন দেওয়া আছে, প্রপার নাউনটা হচ্ছে ওয়া ওয়া, ওয়া ওয়া মানে হচ্ছে নেম অফ এ ক্যাট, একটা বিড়ালের নাম, ওয়া ওয়া। এটা আমাদের মুখস্থ করার বিষয় না, মুখস্থ করার বিষয় হচ্ছে এই দুইটা ওয়ার্ড। ওকে, এখন আমরা প্যাসেজ দেখি। চাই জিয়ালি, অ্যাট হোম, এটাও বাড়িতে, বাড়ির কনভারসেশন এটাও। আচ্ছা,桌子下面有一个猫。桌子下面有个猫। আচ্ছা, এখানে কথাটা নেই।桌子下面有个猫এর মানে হচ্ছে টেবিলের নিচে একটি বিড়াল আছে। এখানে কিন্তু গো, গো কথাটা, আচ্ছা, কথাটা নাই, হ্যাঁ। আমি এখন দুইটা জাস্ট এই সেন্টেন্সটা আরেকবার লিখি। 桌子下面有一个猫। এর মানে হচ্ছে কিন্তু এটা, এই দুইটা সেম, সেম। দেখেন এখানে হচ্ছে কথাটা নেই, এই যে এটা নাই, এই শব্দটা এখানে নেই। সো যে শ্যামেন ইউ, এখানে গো আছে, আর এখানে হচ্ছে কথাটা আছে, জাস্ট ইটা এখানে স্কিপ করছে। এখানে স্কিপ করা মানে হচ্ছে উজ্জ্ব আছে, উজ্জ্ব আছে, হ্যাঁ। এখন উজ্জ্বল মানে যদি কেউ না জানেন, আসলে আমি তো আর বাংলা পড়াচ্ছি না, সো আচ্ছা। সো যে শ্যামেন ইয়োগো মাও মানে, এর মানে হচ্ছে ইগো। 桌子下面有一个猫, একই একই, সেম সেম সেম, উজ্জ্ব আছে জাস্ট এটা। ওকে, এরপরে কি বলছে এখানে, না সে দা মাও, ফর এক্সাম্পল এটা আমি এখন অ্যান্সার করছি। না সে দা মাও, এটা হচ্ছে আমার বিড়াল। না সে দা মাও, এটা আমার বিড়াল। তা যাও হওয়া হওয়া,
তাজাও হুয়া হুয়া, তার নাম হুয়া হুয়া। আচ্ছা, আমার বাড়ির এখন লোক বলছে একজন, কেউ একজন, তা হ্যান ফিয়াওলিয়াং, তা হ্যান ফিয়াওলিয়াং, সে খুবই সুন্দর। তা হ্যান ফিয়াওলিয়াং, সে খুব সুন্দর। ফিয়াওলিয়াং মানে সুন্দর। ওকে, এখন আমি অ্যান্সার করছি শ্রেয়া। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, সুন্দর। মানে আমি সম্মতি দিলাম শ্রেয়া। হ্যাঁ, 我觉得她的眼睛最漂亮। আচ্ছা, এটা একটু ভেঙে ভেঙে পড়ি। 我觉得, আমি মনে করি, 她的眼睛, তার চোখ, 最漂亮, সবচেয়ে সুন্দর। আমি মনে করি তার চোখটা সব থেকে সুন্দর। ওকে, এখন কি বলছে এখানে? থা তুও তালা, থা তুও তালা, তার বয়স কত? এখন আমি অ্যান্সার করলাম কি, 6个多月, 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 6 মাসের বেশি, এর মানে হচ্ছে এটা 6个多月। আচ্ছা, এখানে অনেকে আবার এই লিও লিও উচ্চারণ করেন, তো লিও হবে না, এটা হচ্ছে লিও। আমি আগে লিখে দিই। এইচএসকে ওয়ানে যেভাবে প্রত্যেকটা ভিডিওতে আমি ভেঙে ভেঙে বলেছি, এইচএসকে টু মানে এখন যত লেভেল বাড়তে থাকবে, ওগুলো আর এত বিগিনার ফ্রেন্ডলি এত হবে না। এবং আগের মতো আসলে এই যে এখন যেটা ভেঙে ভেঙে যে ওয়ার্ডটা লিখছি, এইভাবে এত ভেঙে ভেঙে ওয়ার্ডও লিখবো না। যত আস্তে আস্তে আমাদের লেভেল যত বাড়বে, অ্যাডভান্সের দিকে যাব, সো তত আমরা অ্যাডভান্স ভাবেই পড়বো। আচ্ছা, লিও, এখানে কি কি আছে? ল, ল প্লাস ইয়ো, ইয়োকে ইয়ো, এটা এই যে ইয়ো, ইয়ো, সো লিও। এটা লিউ উচ্চারণ করা যাবে না, লিউ অনেকে উচ্চারণ করে, এটা কোনো লিউ না, এটা হচ্ছে লিও। আমি এখন উচ্চারণটা লিখছি, উচ্চারণ, এই যে এটা উচ্চারণ হচ্ছে এটা লিও, এবং অবশ্যই এটা 4 নম্বর পয়েন্ট। এটা হচ্ছে আমি উচ্চারণ লিখলাম, থাকবে এইভাবে, কিন্তু উচ্চারণ করবো আমরা এটা লিও। ওকে, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে, চাইছি।